হাই এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো এক গজ কাপড় দিয়ে কিভাবে শার্ট তৈরি করব, স্কুল ড্রেস। সেই স্কুল ড্রেস কীভাবে তৈরি করব এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখিয়েছি। যদি আপনি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখা যাক কীভাবে শার্টটি কাটিং করতে হবে। শার্টটি এখন দুই ভাঁজে ভাঁজ করা আছে, দেখুন এমনভাবে ভাঁজ করতে হবে যেহেতু এটাতে স্টেপ আছে, স্টেপগুলো একদম মিল থাকে একটা সঙ্গে একটা, ঠিক আছে। এখন নিচে নিচে এখন সমান করে কাটিং করে দিচ্ছি। নিচে এখন কাটিং করে দিয়েছি সমানভাবে। এখন নিচে বর্ডারের জন্য যে কাজটি করব, দাগ দিয়ে দেব নিচে, ঠিক আছে। এতটুকুর মধ্যে মার্জিন টেনে দিয়েছি। এখন মার্জিন যে অংশে টেনেছি ওখান থেকে 20 ইঞ্চি আমরা 20.5-এর মধ্যে নিচ্ছি। লম্বা কিন্তু তৈরি থাকবে 20। শোল্ডারের সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাড়তি নেওয়া হয়েছে, সোজাভাবে দাগ দিয়েছি। এখন হবে যে আমাদের প্লেট, তো প্লেট আমরা প্লেন দিয়ে আর বক্স দিই 2 ইঞ্চ নিয়েছি, ঠিক আছে। 2 ইঞ্চ নেওয়ার পরে পুরো সোজা করে দেবো, 2 ইঞ্চটা পুরোটাই সোজা করে দিচ্ছি, ঠিক আছে। দেখ 2 ইঞ্চ নেওয়ার পরে 1/2 ইঞ্চ নেব। আমাদের যেহেতু প্লেট একটার উপরে একটা বসবে, সরাসরি হবে, সেই ক্ষেত্রে 1/2 ইঞ্চি এখানে আর একটা মার্জিন টেনে দিচ্ছি, ঠিক আছে। এটা সুবিধার্থে করা হয়েছে। এখন এখান থেকে 1.5 ইঞ্চ ডাউন দিচ্ছি, যেহেতু শার্টের লম্বা 20, সেক্ষেত্রে 1.5 ইঞ্চ দিলে এনাফ। এখন শোল্ডার হচ্ছে 6 ইঞ্চ মার্জিন টেনেছি, এখানে 1.5 ইঞ্চ দিচ্ছি গলার জন্য, ঠিক আছে। তো এখন আমাদের আরমোল হচ্ছে আমরা 5.5 নামাচ্ছি, যেহেতু এটা ফিটিং বডি হচ্ছে কত 22-22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5, তো 5.5 আমরা নিয়েছি। এখন এখান থেকে আমাদের ফিটিং বডি যেহেতু 22, 5.5-এ দাগ দিয়েছি, 1/2 ইঞ্চি ছড়াছড়ির কাপড়, 1.5 ইঞ্চি আমরা শার্টের লুজ রাখছি, তাহলে আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। ব্যাপারটা বোঝা গেল? ঠিক একই রকমভাবে এখানেও থাকবে, কোনো শেপ থাকবে না, সোজা থাকবে, যেহেতু ছোটদের শার্ট ইউনিফর্ম। এটা হচ্ছে যে মিডিয়াম ফিটিং থাকবে, ঠিক আছে। ওকে, আরমোলের শেপ টেনে এখন দাগ টেনে দিচ্ছি। এখন হলো যে আমাদের শোল্ডার, এখানে গলার জন্য দাগ দিলাম। এখন এটাকে এইভাবে কাটিং করে নিচ্ছি, দেখুন গলার জন্য, ঠিক আছে। তারপরে শোল্ডার, তারপরে আরমোল। ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনিও ঘরে বসেই এই স্কুল ড্রেসগুলো তৈরি করতে পারবেন ছোটদের। শার্ট সবগুলো একই রকমভাবে, সেটা মাপের উপরে ডিপেন্ড করবে, বাড়বে কোথায় কমবে কোথায়, ঠিক আছে। তো এখন আমরা ফ্রন্ট সাইড কাটিং করেছি, ফ্রন্ট 2 পার্ট হয়েছে, ঠিক আছে, ডান এবং বাম। এখন হচ্ছে আমাদের ব্যাক পার্ট, ব্যাক পার্ট একটাই থাকে, ব্যাক পার্টটাকে এইভাবে সমান করে নিয়েছি। দেখুন আমরা মাপ দিচ্ছি, আমাদের সামনের পার্ট যা ছিল তার থেকে আমরা 1/2 ইঞ্চি কমে এই কাপড়টা নেব, যেহেতু আমাদের ছড়াছড়ির একটা পার্ট আছে। তো আমরা যদি সমান রাখি তাহলে ছড়াছড়ি গেলে পিছনের পার্টটা লুজ থাকবে। দেখুন এটাকে আমরা যে ছড়াছড়ির জন্য 1/2 ইঞ্চ কাপড় এখানে দাগ দিয়েছি 1/2 ইঞ্চের মধ্যে, ঠিক দেখতে পাচ্ছেন ওই কাপড়টা বরাবর আমরা পিছনের পার্টটা বসিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু বরাবর রাখতে হবে, না হলে এক পার্ট লুজ হয়ে যাবে, এক পার্ট আপনার ফিটিং থাকবে। এখন শোল্ডারের জন্য এভাবে স্কালটাকে বসিয়ে আমরা সোজা দাগ টেনে দিয়েছি, ঠিক আছে। তো শোল্ডার যেহেতু আমাদের 6, আমরা ব্যাক পার্টও 6 রাখবো। 6 রাখলে আমাদের খোলফাতও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে খোলফাত হয়ে গেল, আমরা শেপ করে দিয়েছি। এখন আসুন নিচে যে বাড়তি কাপড়টি সেটা কেটে ফেলে দিলাম। এখন এটাকে সোজা এনে এখানে হালকা ডাউন দেব, শেপ করে দিয়েছি। তারপর এবার আমরা খোলফাতের জন্য সিস্টেম করে এটা কেটে নিলাম, পুরো বসে কেটে নিয়েছি। তাহলে আমাদের ফ্রন্ট এবং ব্যাক দুটোই কাটিং হয়েছে। এখন এখানে আমাদের ইংলিশ কাট, যেহেতু 1.5 ইঞ্চি আমরা দাগ দিয়েছি। এখন এটাকে শেপ করে দিলাম,
ঠিক আছে, দেখুন খুব সুন্দর শেপ হয়েছে। এটা ফ্রন্ট এবং ব্যাক দু পার্ট কাটিং হয়েছে। এখন আমাদের স্লিপ। তো এই শার্টে হবে আমাদের কলারটা হচ্ছে সাদা, এটার হাতের বটমে থাকবে সাদা, তারপরে পকেটের মুখে থাকবে সাদা। এটাকে এখন দেখুন, এটা এখন 4 বাজে আছে, ঠিক আছে, যেহেতু হাতার দুইটি। ফিটিং মাপ হচ্ছে আমাদের 22, 4 ভাগের 1 ভাগ, 5.5। এভাবে আরমোলের জন্য হাতাতেও দিতে হবে। আর হাতার লম্বাটা হচ্ছে 5, হাফ ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য, যেহেতু এখানে একটা বিট বসবে, হাফ ইঞ্চের দাগ দিয়েছি, ঠিক আছে। তো আমাদের বটমটা কত পাচ্ছি, 4 ইঞ্চ, এক্সট্রা হাফ ইঞ্চ বেশি নিয়েছি। এখন এই থেকে এই শেপ কাট দিয়ে এভাবে বসিয়ে শেপ করে দিতে হবে। তাহলে এবার আসুন আরমোলটা শেপ বরাবর কাটিং করে দিই। আমরা কিন্তু হাতাতেও তালফাত দেবো, যেহেতু শার্ট এটা, তালফাত দিলে ফিটিংটা খুব সুন্দর হয়, ঠিক আছে। এখন মিডল সেন্টার করে নিয়েছি, এখন এটার তালফাত কেটে নিচ্ছি, ঠিক আছে। তালফাত যেহেতু কাটিং করে নিয়েছে, আমাদের স্লিপও কাটিং হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের তীরা। আমরা তীরা কীভাবে কাটিং করবে দেখুন। তীরার জন্য এক পাশ থেকে কাপড়টা নিচ্ছি, সমান করে এটা আলাদা করে নিচ্ছি কাপড়টা, ঠিক আছে। তারপরে আপনার এটাকে এখন এক ভাঁজ করেছি, এখন ডাবল করে নেব, সমানভাবে ধরে, কাপড়টা সমান আছে, সমানভাবে ধরে এটাকে এখন ডাবল আছে, এটা 4 ভাঁজে আছে, যেহেতু দুটো আমাদের তীরা। তো তীরার জন্য আমরা 4 ইঞ্চ নিয়েছি, ঠিক আছে। 4 ইঞ্চ নেওয়ার পর এটা সোজা করে মার্জিন টেনে দিচ্ছি, ওকে। এখন এখানে 1 ইঞ্চি নিচ্ছি, বরাবর একটা ডাউনের জন্য দিলাম। আমাদের যেহেতু শোল্ডারটা ছিল 6, এখানেও 6 থাকবে, আমরা 6-এর মধ্যে সোজা দাগ টেনে দিলাম, ঠিক আছে। এটা এখন সোজা টেনে দিলাম। এই গলার জন্য যে পিছনের অংশ কলারের, সেটাতে আমরা 1.5 ইঞ্চ দিয়েছি। এখন এটাকে এই 1 ইঞ্চ ডাউনের মধ্যে শেপ করে দিলাম, ঠিক আছে। এটা এখন কি করব, রাউন্ড করে সুন্দরভাবে কেটে নেব, ঠিক আছে। যেভাবে দাগ বরাবর ডাউন দিয়েছি সেভাবেই কেটে দিয়েছি। তা আমাদের শোল্ডার কাটিং হয়ে গেছে, যেহেতু তীরা, শার্টের মধ্যে তীরা দিচ্ছি, তীরাও কাটিং হয়েছে সম্পূর্ণভাবে, আপনারা আশা করে বুঝতে পেরেছেন। এখানে হালকা আমরা শেপ দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। Thank you so much. All the best. Take care of yourself.